বাগেরহাটে এই মুহূর্তে চলছে টানা ৪৮ ঘন্টার হরতাল। পূর্ব কর্মসূচি অনুযায়ী আজকের এই হরতাল পালিত হচ্ছে। গত ৪ তারিখে ইলেকশন কমিশন হঠাৎ করে একটি গেজেট জারি করে, যেখানে বাগেরহাটের ৪টি আসন কেটে 3টি আসন চূড়ান্ত করা হয়। এরপর থেকেই বাগেরহাটের সকল রাজনৈতিক দলের সহমতে গঠিত ঐক্যজোটের আহ্বানে বাগেরহাটের সাধারণ লোকজন সাড়া দিয়ে আজকের এই হরতাল পালন করছে। আপনারা অবগত আছেন, 5 দিন কর্মসূচি ঘোষণা ছিল বাগেরহাটের 4টি আসন কেটে 3টি করার প্রতিবাদে। বাগেরহাট জেলা সর্বদলীয় নেতৃবৃন্দ এবং সকল পেশাজীবী নেতৃবৃন্দ একত্রে বসে এই কর্মসূচি ঘোষণা করেছিল ইলেকশন কমিশনের গেজেটের প্রতিবাদে। তারা বাগেরহাটবাসীকে অপমানিত করেছে, অপমান বোধ করেছে বাগেরহাট জেলার সমস্ত মানুষ, যার কারণে সকল শ্রেণী পেশার লোক আজকে রাস্তায় নেমেছে। এই আন্দোলনে সব ধরনের লোকই রাস্তায় এসেছে এবং আপনারা লক্ষ্য করছেন বাজার এলাকা যেসব এই যে রোড রাস্তাগুলো নেই, মেইন সড়ক বরিশাল এই যে হাইওয়েতে আপনারা দেখছেন সব রাস্তাঘাটের আশেপাশে যত দোকান আছে রাস্তায় প্রতি মোড়ে মোড়ে ব্যারিকেড, কারণ স্থানীয়ভাবে যে যার মতো ব্যারিকেড দিয়েছে। অথচ আমরা যে পয়েন্টগুলো 50টা পয়েন্ট আমরা নির্ধারণ করেছিলাম, কিন্তু ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক জায়গায় এই ব্যারিকেডের সম্মুখীন হচ্ছে সবাই। এবং বাইরে থেকে যারা এই রোড দিয়ে চলাচল করে, আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে বাগেরহাটের আসন যদি 4টি ফিরিয়ে দেওয়া না হয় বাগেরহাট জেলাকে বাংলাদেশের অন্য সব জেলা থেকে বিচ্ছিন্ন করা হবে। বাগেরহাটের মানুষ তাই করেছে। আমরা লক্ষ্য করেছি বাগেরহাটের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন, এরা এই আন্দোলনে সম্পৃক্ত আছে। আমরা যতদূর জেনেছি ইলেকশন কমিশনের একজন কর্তা ব্যক্তি, তার বাড়ি বাগেরহাট। তিনি এখানে থাকার পরেও কিভাবে বাগেরহাটের আসন কেটে 3টি করা হলো এটা বাগেরহাটের মানুষ জানতে চায়। তাকে অবশ্যই একদিন জবাবদিহির আওতায় আসতেই হবে। এই চাকরি সারা জীবনের না। এবং এই পুলিশ প্রশাসন বলেন, যা কিছু বলেন, যে যেখানে থাকি না কেন, এটা বাগেরহাটের মানুষ, বাগেরহাটের নারীর টানে অবশ্যই তাকে বাড়িতে আসতে হয়। কিন্তু কিছু কিছু কুলঙ্গার আছে যারা বাগেরহাট থেকে যাওয়ার পরে বড় জায়গায় যাওয়ার পরে বাগেরহাটের মানুষের খোঁজ নেয় না। তিনি যদি সেই কাতারে হয়ে থাকেন, আমাদের কোনো কথা নাই, সেই জবাব সময় মতো তিনি পাবেন। কিন্তু আমি আশা করব তিনি বাগেরহাটের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের 4টি আসন অনতি বিলম্বে এই গেজেট বাতিল করে আমাদেরকে ফিরিয়ে দিবেন। বিপুল সারা, আপনি মনে করেন গ্রামের ভিতরে রাস্তায় ব্যারিকেড আছে, সেখানে ওই জায়গার এলাকাবাসী সেগুলো বন্ধ করে দিয়েছে। এই অভূতপূর্ব সারা বাগেরহাটের। এর পরেও যদি এসি রুমে বসে তারা মনে করেন যে বাগেরহাট 3টি আসনই ঠিক রাখবেন, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি আশা করব তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং অনতি বিলম্বে এই গেজেট বাতিল করে আমাদের সাবেক জায়গায় আমাদের ফিরে আনবে। ধন্যবাদ।